আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তো আশা করছি আমার এই ছোটোখাটো রান্নার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি জর্দা রান্না করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি পোলার চাল। তো চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি এটা এভাবেই রেখে দেবো আধা ঘন্টার জন্য, যেন চালটা তো সুন্দরভাবে ভিজে যায়। তো এইখানে আমি বসিয়ে দিলাম গরম পানি। তো গরম পানির মধ্যে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করেছি বা জর্দা রং, যে যেটাই বলেন না কেন। তো এখন এটাকে আমি গরম হতে দেবো। তো আমার কিন্তু পানিটা দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পোলার চালগুলো। তো দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি বলকটা চলে আসে। তো চালটা কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে এরপর আমি ছেঁকে নিয়েছি। বেশি যদি চালটাকে ফুটিয়ে ফেলি তাহলে কিন্তু জর্দাটা একবারে নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। আর বিশেষ করে জর্দা কিন্তু ঝরঝরা খেতেই ভালো লাগে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। তো আমি চালটা যতটুকু নিয়েছি আমি সেম পরিমাণে চিনিটাও ব্যবহার করছি। তো যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এরপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। তো আমি পানিটা দিয়েই কিন্তু চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব। তো পানি দেওয়ার কারণে কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে যাবে। তো আমি এইভাবে কিছু সময় ধরে জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে চিনিটা ঘন হয়ে গেছে, একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে। তো এই সময়ের মধ্যে কিন্তু এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে অরেঞ্জ জুস বা কমলার রস। তো এটা দেওয়ার পরে কিন্তু এখন আমি ঝরিয়ে রাখা যেই চালটা আছে এটা আমি দিয়ে দিব। আর চালটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তা আমি পানিটা কিন্তু ছাকার পরে বা চালটা ছাকার পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন ভিতরে যে গরম বাতাসটা আছে বা ভাপ আছে সেটা যেন বের হয়ে যায়। তো আপনারা কিন্তু চাইলে ট্রের মধ্যে বা কোনো একটা ছড়ানো পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা করে নিতে পারেন। আর চালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই তারপরে রান্না করবেন। গরম থাকা অবস্থায় রান্না করলে কিন্তু চালটা একবারে নরম হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। তো এটা অনেকে দিতে পারে বা না দিলেও চলে, তো আমি একটু টেস্টের জন্য দিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড করে দিলাম মোরব্বা। তো আমি মোরব্বাটাকে আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটা না দিলেও চলবে। তো দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো জর্দাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এইভাবেই ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য, সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো আমি মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আমি এইভাবে কিছু সময় ধরে ভালো মতো চালটাকে সেদ্ধ করে নেব। আর চুলার আঁচটাকে কিন্তু বা চুলার পাওয়ারটা আমি একবারে কমিয়ে দিয়েছিলাম। তো একবারে লো আঁচে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। তো এরপরে আমি আবার একটু মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে তখন আমি আবারও উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। তো ঘিটা দিলে কিন্তু গ্রানটা খুব ভালো আসে। তো এরপরে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো আমার চাল কিন্তু প্রায় হয়ে গেছে সেদ্ধ। তো আমার জর্দাটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটা কিন্তু দলা পেকে থাকবে না। তো আপনারা পারফেক্টলিভাবে যদি চালটা সুন্দরভাবে সেদ্ধ করতে পারেন তাহলে কিন্তু জর্দাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে। তো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এখন আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো চালটা কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু লেগে থাকছে না আর সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়েছে। তো এখন তো গরম আছে, তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু জর্দা বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো এরপর এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো যাদের কাছে মাওয়া থাকবে তো তারা মাওয়া ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মাওয়া নেই, সেজন্য আমি মাওয়ার বদলে টেস্টটা ওরকম আনার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো আমার কিন্তু জর্দাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। অসম্ভব মজার একটি রেসিপি। তো একবারে কিন্তু বিয়েবাড়ির টেস্টের মতো আপনারা পাবেন। তো আমি উপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো আমি আমার মন মতো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাজিয়ে নিতে পারেন, আবার যদি না চান এইভাবেও খেতে পারেন। আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি 2-3 পদে, আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আর ঘি একসাথে আমি মেখে তারপরে মাওয়ার মতো তৈরি করে নিয়েছি। তো এ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখেছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যদি করে থাকেন তাহলে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।